নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে সেকেন্ড সিবিটি মানে সেকেন্ড কম্পিউটার বেসড এক্সাম, বুঝলে? আমার ইংলিশগুলোও খারাপ, বাংলা তো বুঝতেই পারছো, নর্থ বেঙ্গলের মেয়ে, আরও খারাপ। তো দিনটা শুরু করছি ব্রাশ করা নিয়ে। আসলে আমাদের আহ, উচ্চারণ খারাপ না, আমাদের টার্মটাই আলাদা। আমরা যে বাংলায় কথা বলি সেই টার্মটা অন্যরকম, তোমরা ঠিক ক্যাচ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাকে শুদ্ধ কলকাতার মানুষদের মতন বলার খুব চেষ্টা করতে হয়, খুব কষ্ট হয় যদিও, কিন্তু আমি করে ফেলি। অবশ্য 1 বছর হয়েছে এসেছি, যদি 1 বছর স্টুডেন্ট, আমি যদি আমার 1 বছরেও যদি আমি শিখতে না পারি তাহলে সেটা আমার, কি বলবো, সেটা আমার ব্যর্থতা। হ্যাঁ, এই তো ভারী ভারী শব্দগুলো উচ্চারণ করতে আমার অনেক সময় লাগে। তো সকাল সকাল চুল চিরুনি করে আমি রেডি হয়ে গেছি। আগে চুলটাকে ভালো মতন চিরুনি করতে হয়, নয়তো চুলের যে অবস্থা, এখানকার জলটা ঠিক খার টাইপের, একটু এই লবণ লবণ টাইপের, সরি। তো দেখতে পাচ্ছ, সকাল সকাল ছাতু নিয়ে আমি রেডি। ছাতুটাকে খেতে হবে, আর খালি পেটেই আমি ছাতুটা বেশি খাই, যাতে এনার্জেটিক বেশি থাকি, বুঝলে? তোমরাও চেষ্টা করবে সকাল সকাল ছাতু খাওয়ার। এই তো, যে ড্রেস পরে যাব সেটা হচ্ছে এটা নর্মাল ড্রেস, বেশি ফ্লাফি বা ফ্যান্টাসি, কি বলে জানো, ফ্যাশনেট জামা কাপড় পরতে বারণ করেছে ম্যাম। তো নর্মালি পরে যাচ্ছি। তো এটা নিয়েছি, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, আমার ক্লাস 9-এ দিয়েছিল। সাথে এই প্যান্টটা একসাথেই দিয়েছে আমার বাবা আমাকে। তো এটা আমি পরে রেডি হচ্ছি। আর আজ রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো আমি যে রেডি, স্নান করেছি দেখে মনে হচ্ছে যে আমি স্নান করেছি, তাই না? এই তো, এই ঘড়িটা পরবো, মানে যখন এক্সাম স্টার্ট হবে তখন এই ঘড়িটা পরবো। আর দেখতেই পাচ্ছ, হেয়ার বেল্ট আর চুলটা বেনুনি করে নিয়েছি। চুল খোলা রাখা যাবে না, অলওয়েজ চুল বেনুনি বা যাদের যাদের চুল ছোট তাদের খোলাই রেখে যাও। তো ঘড়িটা আমার অনেকটা প্রবলেম হয়, এই চেনওয়ালা ঘড়িটা পরতে অনেক টাইম লাগে। কী করো, ছাড়ো, বেল্টওয়ালাটাই পরি। না থাক, এটাই পরে যাই, বার করেছি যখন এটাই পরে যাই। বারবার ছোট আলমারিটা খুলে বার করতে অনেক সময় লেগে যায়, তাই না? তো দেখতে পাচ্ছ এই ঘড়িটা, এটা ক্যাসিওর ঘড়ি, আমার কাছ থেকে 700 টাকা নিয়েছিল। ঠিক আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন নিয়েছিলাম এই ঘড়িটা। তো চলো শুরু করি, কি খাওয়া যায় আজ। নিচে হচ্ছে ব্ল্যাক কফি, যেহেতু আমাদের এক্সাম স্টার্ট হবে ঠিক বিকেল 3টেয়, তো তখন আমার প্রচণ্ড ঘুম চলে আসে, তো তার আগে আমি একটা 1 শট ব্ল্যাক কফি নিয়ে যাই, মানে একটা একটা খেয়ে যাই। আবার যখন এক্সাম স্টার্ট হবে তার আগে ওখানে কোনো চায়ের দোকানে কোনো একটা বা কফি শপে 1 কাপ কফি খেয়ে নেব। কারণ আমি বলছি, আমার প্রচণ্ড ঘুম পায় যখন আমি দুপুর হয়, দুপুরে ক্লাসে আমার ঝিমুনি আসে, বা যখন বাসে করে আমি রিটার্ন আসি বাড়ি তখনও আমার বাসে ঘুমই আসে। জানি না, সবাই 6-7 ঘন্টা ঘুমায়, আমি তো 10 ঘন্টাও ঘুমোই, জানো? সিরিয়াসলি আমি 10 ঘন্টা ঘুমোই। এই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অনেকটা দূর। আজ আজ হচ্ছে কলেজ স্ট্রিটের এখানে পরীক্ষা। কলেজ স্ট্রিট কোথায় বলো তো? একটা কলেজের ভেতরে হচ্ছে, যেখানে কম্পিউটার বসানো। যেহেতু আজ রবিবার, সব কলেজগুলো বন্ধ, তাই দ্যাটস ওয়াই আমরা দেখাতে পারছি, নয়তো খাঁচা খাঁচা ভরা থাকতো এই কলেজ স্ট্রিটটা। তো উঠে গেছি অটোতে। অটোতে উঠেই দেখতে পাচ্ছি যে কত কত সুন্দর। আর অটোতে প্রচণ্ড ঝাঁকুনি, বুঝলে? আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। কি অস্বস্তি হচ্ছে মেয়েরাই বুঝতে পারবে, ছেলেরা বোঝার দরকার নেই ভাই, তোমাদের ব্রেন উল্টো দিকে চলে। বুঝতেই পারছো কীরকম অসুবিধা, আমি ওর মুখ, ক্যামেরার সামনে মুখও দেখাতে পারছি না। আর হ্যাঁ, এখন কিন্তু অনেকটাই গরম, কলকাতায় এখনও গরমটাও ঠিক পড়েনি। কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল, তবুও প্রচণ্ড গরম। জানি না কবে একটু স্বস্তি পাবো।
শীতকালটা তাড়াতাড়ি আসে না কেন ভগবান? শীতকালের কত কিছু খাওয়া যায়, পিঠে, পায়েস, অনেক টেস্ট। তো চলে এসেছি মেট্রোতে, মেট্রোর কাছাকাছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখান থেকে মেট্রো করে যেতে হবে। আমি কলেজ স্ট্রিটে কেন এসেছি, কারণ আমার বান্ধবীকে নিতে হবে, ওকে নেওয়ার জন্য এসেছি। ওর ফ্যামিলির লোকেরা এসেছে, ওর ভাই ওজন মাপছে দেখো। কাশ আমার বাবা ও যদি করতো। এই আমার বান্ধবী, এই এখন ওজন মাপবে। ওদের মধ্যে খুনসুটি হচ্ছে, খুব সুন্দর। এই তো এক্সপ্লেনেড, খাঁচা খাঁচা ভরে যাবে দেখো, পুরো ঘোরা। আমাদের কে কে আরে পোস্টার দেওয়া, কখনো কে কে আর থাকে, কখনো এলএন থাকে, কখনো পিডব্লিউ থাকে। সত্যিকারে এই মেট্রো না, লাইভ কি যে বলে, অ্যাডভার্টাইজমেন্ট। তো এটাতে যাচ্ছি না, কারণ পরেরটাতে যাব আমরা। ও সরি, আমি ভুল বলে ফেলেছি। 3টেতে পরীক্ষা নয়, 3টেতে ছুটি হবে আমাদের এক্সাম হল থেকে। 12টায় পরীক্ষা শুরু হয়েছে, 3টেয় ছুটি, এখন 3:30 বাজে। তো আমরা যাচ্ছি বাড়ি, মানে হোস্টেলে যাচ্ছি, পরীক্ষা হয়ে গেছে। সরি 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 সরি, উল্টো বলে ফেলেছি। তো এটাতে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, যাকে দেখালাম। হ্যাঁ, ওদের বাড়ি কেন যাচ্ছি, কারণ ওদের আজকে কি যেন একটা ভোগ ছিল, মানে কার যেন একটা জন্মদিন ছিল, সেই উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ খাঁচা খাঁচা বই কেনা, বই কেনা হচ্ছে কারণ ও, আমার বান্ধবী নিট ড্রপ নেবে, সো ওর জন্য বইপত্র কেনা হয়েছে। হ্যাঁ, দামাদাম করে কিনে কিনে দিয়েছি আমি, কেননা ও ও হিন্দিভাষী, এখানকার কলেজ স্ট্রিটে যারা ছিল তারা সব বাংলাভাষী। তো ওর ওর সাথে কথায় পেরে উঠছে না, তো আমি বলে দিয়েছি। এই বেশি না, মাত্র কত 700 টাকা ছাড় পেয়েছে। 700 টাকা না, মানে 300 টাকা পর্যন্ত ছাড় দেয়, আর আমি 300 টাকা বলে বলে কমিয়ে কমিয়ে দিয়েছি। আমার মা হলে না, আরও কমিয়ে দিত। তো ওদের বাড়ি গিয়েছি, তো আমার বান্ধবী বললো একটু চাউমিন বানিয়ে খাওয়াতে। তো আমি চাউমিন বানাই, তোমরা দেখো। আর হ্যাঁ, ওর বাড়িতে যে কিসের ভোগ ছিল বলে রাখি, ওদের বাড়িতে একজনের জন্মদিন ছিল, সো সেই জন্মদিন একটা ভোগের প্রসাদ ছিল। তো সকালে ওরা ভগবানকে প্রসাদ খাইয়েছে। তো ওপরে ওপর নিচে ওরা নিরামিষ খায়, ওপরে যারা থাকে মানে ফার্স্ট ফ্লোরে, সরি সেকেন্ড ফ্লোরে ওরা আমিষ খায়। তো আমার বান্ধবী বললো, ও থোড়া চাউমিন বানা কে খেলা না। তো আমি ঠিক আছে, আর ওদের ফ্রিজে যা ছিল তাই দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, ওর মা বললো বা ঠিক আছে বানিয়ে খাওয়া। আর আর কি কি ছিল, আইসক্রিম ছিল আর চকলেট ছিল। আমি বললাম আইসক্রিম আর চকলেট খাবো না, এই ম্যাগি খেয়েই বাড়ি চলে যাবো। তো আমি কড়াইতে এই সাদা তেল আর পেঁয়াজ দিয়ে আর আর একটু কুচিয়ে কুচিয়ে কাটা মাংস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে গাজর, গাজর দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো ভাবছি ওর বাড়িতে কিছুক্ষণ থেকে 7টার দিকে চলে যাব। এখন বাজে হচ্ছে 5:30। তো খেয়ে দিয়ে একটু নেটফ্লিক্স দেখে চলে যাব আমার বাড়িতে। ও বললো আজকে থেকে যেতে, কিন্তু কি বলো বলো তো, ওদের বাড়িতে অনেক লোকজন, আর অনেক লোকজন এসছে, সো থাকা খাওয়ার অসুবিধা হয়ে যাবে। ও বললো না থাক, অসুবিধা নেই, আমার রুমে থাকবি তুই। বললো না থাক, অসুবিধা, আমার তোর অসুবিধা হবে। সো ও বললো ঠিক আছে। তবুও ও বললো একটু থেকে যা, আজ অনেক গল্প করি। কালকে ক্লাস আছে, বুঝছিস কি, কালকে ক্লাস আছে। কালকে এই কোশ্চেন পেপার, সিবিটির কোশ্চেন পেপারগুলো না সলভ হবে, যদি না থাকি তোরও অসুবিধা, আমারও অসুবিধা। তো আমি তারপর এই কড়াইতে গাজর আর টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে একটা জিরের গুঁড়ো। যেহেতু ম্যাগি মশলা নেই, কারণ ওদের একটা কি একটা আটার কি ময়দার চাউমিন ওরা বাড়িতে বানায়, ওটা বানাচ্ছে। মানে ওদের দোকানে বিক্রি হয় খোলা চাউমিনগুলো, হয় না খোলা ম্যাগিগুলো, ওটাই বানাচ্ছি। তো অনেকক্ষণ ভাজতে হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে এই চাউমিনটা, মানে ওদের হাতে বানানো ম্যাগি যেটা বলতে পারি। তো বেশি না, আমি আর আমার বান্ধবী খাবো, ওইটুকুই বানাচ্ছি। আর ও ওইদিকে বানাচ্ছে হচ্ছে গ্রিন টি।
তো আজকের জন্য এই পর্যন্তই। খাওয়া দাওয়ার পরে খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।